আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে সম্পন্ন হচ্ছে। যমুনা নদীর তীরে গান স্যালুটের মাধ্যমে প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, দলীয় নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃবর্গ সেখানে উপস্থিত রয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে আছেন লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগে ড সিং এর নশ্বর দেহ কংগ্রেসের সদর দপ্তর থেকে নিগমবোধ ঘাটে নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৭তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ ও দূরদর্শনের চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরে আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। রাত ৮টায় তা পুনঃপ্রচারিত হবে। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কোনো অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার টোল ফ্রি নম্বর চালু করেছে। এছাড়া একটি আপৎকালীন নম্বরও চালু করা হয়েছে। আগামী মাসের শুরু থেকেই এই নম্বরে পরিষেবা পাওয়া যাবে। বিধাননগরের পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে যে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে সেটি হল 1800-8899-451। অন্যদিকে হঠাৎ প্রয়োজনে 112 এই এমার্জেন্সি নম্বরে ফোন করে উপভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পে কোনো অভিযোগ আসলে রাজ্য সরকার সম্পূর্ণ সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছেন। এই কারণে পাবলিক গ্রিভেন্স পোর্টাল এবং অ্যাপও চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার সন্দেশখালী যাচ্ছেন। দুপুরে অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে 20,000 উপভোক্তার হাতে সহায়তা প্রদানের সূচনা করবেন তিনি। তার এই সন্দেশখালী সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ গত লোকসভা ভোট পর্বে ওই এলাকায় নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হওয়ার পর এটি মুখ্যমন্ত্রীর প্রথম সন্দেশখালী সফর। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া বাঘিনী জিনাত এখন বাঁকুড়ার রানীবাগ থানার বারুণী গোপালপুর এলাকায়। আমাদের পুরুলিয়ার সংবাদদাতা জানাচ্ছেন, আজ সকালে জিনাত গতরাতের অবস্থান থেকে প্রায় ৬ কিলোমিটার এগিয়ে মানবাজার ১ নম্বর ব্লকের নৈনানী গ্রামের কাছে প্রথমে আশ্রয় নেয়। বিডিও দেবাশিস ধর অডিও মেসেজে ওই এলাকার মানুষকে সকাল থেকে সাবধান করতে থাকেন। ধানারা ও বিশ্রী গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুল ও অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়। এরপর জিনাত দুপুর নাগাদ সেখান থেকে বেরিয়ে চলে যায় বারুণী গোপালপুর এলাকায়। বনকর্তারা এলাকাটি ঘিরে রেখেছেন। বাঘ যাতে কোনোভাবে লোকালয়ে না ঢুকতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল দিয়ে গার্ড দেওয়া হয়েছে লোকালয়ের দিকে। 3 দিকে কংসাবতী জলাধার থাকায় বাঘিনী জিনাত আবার পুরুলিয়া জেলাতেই ফিরে যাবে বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী জলঙ্গির পরাশপুরে 3 বাংলাদেশিকে সীমান্ত পারের সময় আটক করে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর থানার নবঘনপুর আদিবাসী পাড়ায় কয়লা চুরির অভিযোগে নাবালক সহ 5 যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গতকাল থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, মিথ্যে মামলায় গ্রামের ছেলেদের পুলিশ ফাঁসিয়ে দিয়েছে। ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলার পর 2 পুলিশ আধিকারিকের মধ্যস্থতায় তা উঠে যায়। ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে ডাউন সাবারবান লাইনে আজ রাত 11:30 থেকে রবিবার 29শে ডিসেম্বর সকাল 6:30 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এজন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আজ শিয়ালদা ও ডানকুনির মধ্যে একজোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর।
3 দফা দাবিতে উত্তরবঙ্গে ফুলবাড়ি বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে আমরণ অনশনের ডাক দিয়েছে। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 5টায়। শেষ 5টি ম্যাচের মধ্যে 4টিতে জিতেছে ইস্টবেঙ্গল, অন্যদিকে শেষ 5টি ম্যাচে হেরেছে হায়দ্রাবাদ। স্থানীয় সংবাদ শেষ হলো।